की बड़ी खबर दुर्गापुर से आ रही है। जी हां, आपको बता दें ये कोई नई बात नहीं है कि दुर्गापुर में कारखाना कर्मचारी जख्मी नहीं होते। लगातार ये खबर अक्सर आती है कि फैक्ट्री में काम करने वाले मजदूर, फैक्ट्री में काम करने वाले कर्मचारी घायल हो गए हैं। जी हां, दुर्गापुर इस्पात कारखाने के ब्लास्ट फर्नेस विभाग में काम करने के दौरान पाइपलाइन फटकर गैस छिटक कर लगने से 3 श्रमिक बुरी तरह से घायल हो गए। घायल श्रमिकों के नाम है बारिद बरुण घोष, शेख रजा अली और शेख इमरान अली। उन्हें दुर्गापुर इस्पात कारखाना अस्पताल में भर्ती किया गया। घटना की खबर पाकर श्रमिक संगठन के नेता अस्पताल पहुंचे। टीएमसी ठेका श्रमिक कांग्रेस के जॉइंट सेक्रेटरी विप्लव विश्वास ने बताया कि बार बार इस तरह की घटनाएं हो रही है। श्रमिकों की सुरक्षा सुनिश्चित करने के लिए प्रबंधन से मांग की। ব্লাস্ট ফার্নেসে একটা রিপেয়ারিং শপে একটা মলকে খোলা হচ্ছিল অক্সিজেন দিয়ে। তো সেটা অক্সিজেন দেওয়ার পর সেখানে ব্লাস্ট হয় এবং ব্লাস্টে 3 জন আহত হয়, একজন পার্মানেন্ট ওয়ার্কার এবং 2 জন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আহত হয় এবং তাদেরকে আমরা হসপিটালাইজ করেছি। একজন হচ্ছে বারিদ বরুণ ঘোষ পার্মানেন্ট ওয়ার্কার এবং একজন হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার শেখ ইমরান এবং শেখ রাজ্জাক আলী, এটা আহত হয়েছে এবং আমরা তাদেরকে হসপিটালে এখন নিয়ে আসা হয়েছে। বলছি এইরকম দুর্ঘটনা বারবার হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, এটা আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কালকে এই নিয়ে অলরেডি কালকে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো, এতে সেফটিকে আরও ভালোভাবে দিতে হবে, নাহলে আগামী দিনে কন্ট্রাক্টর ইউনিয়ন ডিএসপির বুকে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাবে। আমার নাম বিপ্লব বিশ্বাস, জয়েন্ট জিএস কন্ট্রাক্টর ইউনিয়নের ঠিকা শ্রমিক কংগ্রেসের তৃণমূলে। দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস ডিপার্টমেন্টে, তো সেখানে 3 জন ইনজিওর্ড হয়েছেন, তার মধ্যে একজন পার্মানেন্ট এমপ্লয়ি এবং 2 জন কন্ট্রাক্টর ওয়ার্কার। কী অবস্থা তাদের? এমনি কথা বলছেন, সেন্স আছে, ঠিক আছে, অক্সিজেন লাগাতে হয়নি। আমরা ডক্টরের সঙ্গে কথা বললাম, তো দে আর আন্ডার ট্রিটমেন্ট এবং আমরা বলেছি যে সেরকম যদি বোঝেন তাহলে আপনারা এখান থেকে রেফার করে দেবেন বেটার কোনো জায়গায়। তো ডাক্তার আমাদের সঙ্গে একমত হয়েছেন, উনি দেখছেন, ডক্টর সহায়ক আন্ডারে ওরা রয়েছে। তো মূলত 2 জন কন্ট্রাক্টর ওয়ার্কারের ইনজুরিটা একটু বেশি, তো সেই রেসপেক্টে আমরা বলেছি, ডক্টর বলেছেন যে আমরা একটু দেখলে সেরকম হলে আমরা রেফার করব। কি করে এই দুর্ঘটনা ঘটলো? কারখানায় বারে দুর্ঘটনা ঘটছে, রাষ্ট্রায়ত্ত কারখানা বা রাষ্ট্রায়ত্ত সংস্থা, এত বড় ইস্পাত কারখানা। আপনারা এই বিষয় নিয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে কি দাবি রাখছেন? অবশ্যই বারবার সেফটি নিয়ে সজাগ হওয়ার কথা বলা হয়, সবাইকেই বলা হয় এবং আমাদের প্ল্যান্টের ভিতরে সেফটি কমিটিও আছে, যেখানে ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট রয়েছে। প্রতি মাসেই প্রতি 15 দিন অন্তর এগুলো ডিপার্টমেন্টাল সেফটি কমিটি রয়েছে, সেখানে পর্যালোচনা করা হয়। এবং দেখুন, একটা কারখানা মূলত এই ধরনের কারখানায় বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, যেমন গ্যাস থেকে হতে পারে, হিট থেকে হতে পারে, 1300-1400 ডিগ্রি টেম্পারেচার থাকে, হিট থেকে হতে পারে, ইলেকট্রিসিটি থেকে হতে পারে, হাইট থেকে হতে পারে, স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে। এই সব জায়গাগুলোই সেফটির অন্তত নিপুণভাবে নজর দেওয়া দরকার এবং আমাদেরও উচিত যে কোনো কাজটা হওয়ার আগে সাধারণত কন্ট্রাক্টর ওয়ার্কারদেরকে বলা হয় যে তোমরা ওই জায়গার সেফটি না বুঝে কিন্তু কাজে হাত দেবে না, কোনো ম্যানেজমেন্টই তোমাদের কোনো কিছু করতে পারবেন না, সেফটিকে ফার্স্ট প্রেফারেন্স দিতে হবে। তো এইখানে ব্লাস্ট ফার্নেসে একটা ভালভের কাজ চলছিল, সেই কাজটা করতে এসে খুলতে গিয়েও মানে আগুন ওখান থেকে বেরিয়ে এসছে এবং তাদের মূলত মুখে এবং কন্ট্রাক্টর ওয়ার্কারের একজনের বুকে ইনজুরিটা এসছে। এটা মডার্নাইজেশন তো অনেকদিন হয়েছে, কারখানা তো পুরনো, কি বলবেন, এটা কি মডার্নাইজেশন দরকার? মডার্নাইজেশন দেখুন, মডার্নাইজেশনের প্যাকেজ অলরেডি শুরু হয়েছে, 3,500 কোটি টাকা ডিএসপি ইনপুট হয়েছে, যেখানে বারমিল তৈরি হতে যাচ্ছে, নতুন একটা ব্লাস্ট ফার্নেস হচ্ছে এবং এগুলোও পুরনো হয়েছে, রেকটিফিকেশন দরকার, অতি অবশ্যই রেকটিফিকেশন দরকার। সেদিন আমরা ম্যানেজমেন্টের সঙ্গে একটি প্রতিনিধি দল দেখা করেছিলাম, সেখানে গিয়ে দাবি করেছি যে ধরনের প্ল্যানগুলো তৈরি হলো তার যাতে উপযুক্ত মডার্নাইজড ওয়েতে আবার নিয়ে আসা হয়, বা যে সেফটি অ্যাপ্লায়েন্সেস প্রয়োজন বা যে সেফটি সিকিউরিটিগুলো প্রয়োজন পড়ে, যে গার্ড দেওয়ার প্রয়োজন পড়ে, সেগুলোর দিকে উপযুক্ত দৃষ্টি রাখার জন্য। হচ্ছে যে গ্রাফাইটের এখন বর্তমান যা পরিস্থিতি, এখন টোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের দখল। এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে তৃণমূলের রাজ্য নেতারা, সেভাবেই এই কারখানাটা চলছে।
এটা আজকে বলে না, এটা অনেক দিন ধরে এই ডিস্টারবেন্সটা চলছে। দেখুন, আজকে কন্ট্রাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত সেই সেফটি নেই কন্ট্রাক্ট লেবারদের, তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই। আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা, এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই 3 জন যারা এই অ্যাক্সিডেন্ট এই ঘটনাটা ঘটেছে একদম যারা কাজ করছিল, পুরনো এক্সিকিউশন প্রায় 12 বছর ধরে ওখানে বন্ধ ছিল, তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কি অবস্থা আছে, ওখানে পিচ আছে, ওখানে কি পরিস্থিতি আছে? তাদেরকে হুক অ্যান্ড কুক বলছে ওখানে কাজ করতেই হবে, কাজ করাতেই হবে। আর সেখানে দাঁড়িয়ে তারা জোর জবরদস্তি কাজ করিয়েছে, তারা আজকে ফলশ্রুতি অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে। আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন মানুষকে মানুষ বলে তারা মনে করছে না, তার ফলে এই ঘটনা ঘটেছে। আজকে 3 জনের হচ্ছে ইনজুরি হয়েছে, বড় ইনজুরি। তাদের হচ্ছে যে তার মধ্যে শোনা গেছে 2 জনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে, একজনের কিছুটা লেগেছে। 3 জনই হচ্ছে বাঁকুড়া জেলার ছেলে, বাইরে থেকে এসে তাদেরকে নিযুক্ত করা হয়েছে। এখন এই হচ্ছে অবস্থা, ম্যানেজমেন্টে কোনো লোক নেই, সব পালিয়ে গেছে। আজকে এই অবস্থা তৈরি হয়েছে এইসব তৃণমূলের নেতাদের এই তোলাবাজি করার জন্য। সেফটি সিকিউরিটি কি ছিল না? কিচ্ছু নেই, সেফটি সিকিউরিটি বলে কিচ্ছু নেই। থাকলে এই ধরনের ঘটনা ঘটে? আজকে এর আগেও ঘটেছে, এর আগেও কয়েকদিন আগে এখানকার একজন শ্রমিক হচ্ছে আহত হয়েছে, একই ঘটনা ঘটছে, কিন্তু কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই। খুল্লা চলছে এই ম্যানেজমেন্ট। কোন ডিপার্টমেন্টে এটা হয়েছে? এটা আজকে হচ্ছে পুরনো একটা এক্সিকিউশন ডিপার্টমেন্ট আছে, দীর্ঘদিন বন্ধ ছিল। ওই কারখানাটাতে সমস্ত যন্ত্রাংশ কাটিং করার জন্য ওখানে লোকগুলোকে পাঠানো হয়েছে, যে কাটতেই হবে। ওখানে কাটার মতো পরিবেশ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবং যে পিচটা আসছে সেই পিচটাকে না ছড়ালে কোনোভাবে এটা হওয়ার কথা নয়। তাদেরকে হুক অ্যান্ড কুক ওদের কাটানো করা হবে। এটা কি উপর থেকে পড়ে গেছে? উপর থেকে পড়ে গেছে, উপরের একটা কাটিং নিচে পড়েছে, আগুন জ্বলেছে, ওখান থেকে পড়েছে, একজন ঝাঁপ মেরেছে, তার হচ্ছে যে অবস্থা খারাপ। গরম পিচে এই হচ্ছে অবস্থা তৈরি হয়েছে। আপনার নাম? সিদ্ধার্থ বোস, CI2 পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।